হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকের ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের দীঘাতে হচ্ছে সেকেন্ড ডে। আর সকালবেলা এখন রেডি হয়ে নিয়েছে। আর কালকে ট্রেন জার্নি করে এসে সেরকম কোথাও ঘোরার এনার্জি ছিল না। ওল্ড দীঘা গিয়েছিলাম, সেটা তোমরা ব্লগে দেখলে। আর তো এখন সকালবেলা এসেছি হচ্ছে নিচে, রেডি হয়ে আমরা এখন ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা একটু ঘুরতে বেরোবো। তারপর দুপুরবেলা সমুদ্রে স্নান করব। আর বিকালবেলা যাবো হচ্ছে ঢেউসাগর। তো ঢেউসাগরের ব্লগটা ভাবছি আলাদা করে আনবো, কারণ ঢেউসাগরের যে ওখানে স্পটটা ভীষণ সুন্দর, তো সেই জন্য ওটা আলাদা করে থাকছে। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে। তো আমাদের সকালবেলা ব্রেকফাস্টে ছিল বড় বড় পরোটা আর আলুর তরকারি। যে আলুর তরকারিটা যেমন টেস্টি ছিল আর পরোটাগুলো ছিল একদম নরম তুলতুলে। খুব সকালের ব্রেকফাস্টটা দারুণ হলো। আমরা এখানে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। ব্রেকফাস্ট সেরেই কিন্তু আমরা বেরিয়ে পড়ব মোহনার উদ্দেশ্যে। খেতে খেতেই ঠিক করলাম যে আমরা খাওয়ার পরে সকালের দিকটা মোহনায় ঘুরতে যাব। সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মোহনা। এখান থেকে একটা দেখি যদি অটোগুলো করা যায়। আর এখানে অটো টোটো বলো, এরা কিন্তু একটু দামের ভাড়া অনেকটা বলে, তো সেরকম বুঝে নিয়ে উঠতে হবে। তো চলো মোহনায় গিয়ে মোহনার ভিউগুলো দেখ। এখন চলে এসেছি হচ্ছে মোহনায়। মোহনার ভিউটা একবার দেখো। আর সবাই প্রথমে অটো থেকে নেবে, এখানে যে পচা মাছের যে গন্ধটা লেগেছে, পচা মাছ কেন বলছি, শুটকি মাছের গন্ধ। তো চলো এখন মোহনার ভিউটা তোমাদের সঙ্গে। তো সকালবেলা মোহনায় ঘুরে বেশ ভালোই লাগলো। আর মোহনায় এসে প্রচুর মাছও দেখেছি, তোমাদেরকেও দেখালাম। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এরপর গিয়ে আমরা সমুদ্রে স্নান করতে নামবো। মোহনা থেকে এসে ড্রেস চেঞ্জ করে এখন আবার বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে সমুদ্রে স্নান করতে। আজকে জমিয়ে স্নান করব, কারণ আগের দিনে এসে সমুদ্রে শুধুমাত্র ছবি তুলেছি। তো চলো আমাদের সমুদ্রে স্নান করাটা তোমরা এখন এনজয় করো।
বুধবার দিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছিল সেই অনুপাতে আজকে যে এই ওয়েদারটা আমরা পাবো সত্যি ভাবিনি। আজকে দীঘার ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, প্রচুর পরিমাণে মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সমুদ্রের জলটাও বেশ ঠান্ডা, আর যে রোদটা উঠেছে রোদটা কিন্তু একদম গায়ে লাগছে না, পুরো শীতকালের মতো ওয়েদারটা, ভীষণ ভালো লাগছে। আর স্নান সেরে আবার আমরা হোটেলে গিয়ে দুপুরের লাঞ্চটা করব। লাঞ্চ সেরে নিয়েই ব্লগটা এটুকুই থাকবে। তারপরে আবার বিকালবেলা ঢেউসাগর যাওয়া আছে, আর মাম্মা এই যে জলে নামার জন্য অস্থির হয়ে যাচ্ছে। তো চান সেরে আবার আমরা হোটেলে এসে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে লিফটে করে আমরা নিচে যাচ্ছি, কারণ এই হোটেলের নিচেই রেস্টুরেন্ট আছে, তোমাদেরকে আগের ব্লগে দেখালাম। তো ব্লগগুলো না দেখে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। আর এই যে আমরা এখন নিচে চলে এসেছি। আর দুপুরবেলা আমাদের লাঞ্চে ছিল, আমরা সবজি ভাত নিয়েছিলাম, সবজি ভাত 70 টাকা প্লেট, কিন্তু দারুণ খাবার ছিল। তো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নেব, নিয়ে আমরা বেরিয়ে পড়বো হচ্ছে ঢেউসাগর। আর এই ব্লগটা এটুকুই থাকছে, ঢেউসাগরের ব্লগটা নেক্সট পার্টে আসছে, কেউ দেখতে ভুলবে না। আর এই ভিডিওটাতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আমি লাঞ্চ সেরে নিই, তোমরা ওয়েট করো নেক্সট পার্টের জন্য।